জুলাই আগস্ট গণহত্যায় সারা দেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় অভিযোগ দায়ের করেছে বিএনপি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে সব গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে প্রাণ গেছে অসংখ্য ছাত্র জনতার। এর মধ্যে দলের ৮৪৮ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি, যেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এ অভিযোগ দায়ের করা হয়। এ সময় তালিকাসহ অডিও, ভিডিও ও ৪৮টি মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিল করা হয়। দাবি করা হয় ন্যায় বিচারের। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে সব গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা। জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে, তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে সেটা তার নির্দেশ হয়েছে, এবং যত মানবাধিকার লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন যা কিছু হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে। আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি চায় না বলেও জানান ফখরুল। একই সাথে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থারও পক্ষে নয় দলটি। এটা আমরা পুরোপুরি বিরোধী, অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। মির্জা ফখরুল বলেন, দেশে কোনো রাজনৈতিক দল থাকবে বা নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি থাকবে কি থাকবে না, কোন পার্টি নির্বাচন করবে কি করবে না। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।